বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। বাংলাদেশে গুজবের সাম্রাজ্য ও বাটপারদের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব কিছু মুখোশধারী কথিত বিশ্লেষক ও তরুণ নেতা সম্পর্কে, যারা মিথ্যা, গুজব আর ব্যক্তিগত স্বার্থে জনগণকে বিভ্রান্ত করে চলেছে। কারা এরা? কেন আজ বাংলাদেশে জনগণ বলছে এই বাটপারদের মুখোশ খুলে দাও? আসিফ নজরুলের গুজব রাজনীতি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক আর নিজের ভাষায় বিশ্লেষক, কিন্তু বাস্তবতা হলো তিনি গুজব ছড়ানোর একজন অভিজ্ঞ কুশলী। ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, এই তথ্যের কোনো প্রমাণ তিনি আজও দিতে পারেননি। তিনি বলেন ২০২৪ সালে নাকি শেখ হাসিনার সরকার ১৯৭১-এর গণহত্যাকেও হার মানিয়েছে। এই কথায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি, শহীদ পরিবারের উত্তরসূরি, এমনকি সাধারণ জনগণও তার কথায় ক্ষুব্ধ। তার ভাষার ভণ্ডামি আজ জনগণের সামনে স্পষ্ট। গুজব ছড়িয়ে ক্ষমতার হুমকি। আসিফ নজরুল কাদের হয়ে কথা বলেন? তার বক্তব্যের ধরন দেখে মনে হয় যেন তিনি সবকিছুর একমাত্র সত্যভ্রষ্টা, অথচ তিনি কখনো কোনো তথ্য দেন না, দেন শুধু আবেগ নির্ভর গালগল্প। সমালোচনা যুক্ত করুন সংযতভাবে। এই ধরনের ব্যক্তি শিক্ষকতা থেকে শুরু করে রাজনীতির নামে যে অপচর্চা চালান, তা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। গণতন্ত্র মানে মত প্রকাশ, কিন্তু গুজব নয়। উঠতি দুর্নীতির চ্যাম্পিয়ন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিছু নাম হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেমন এই যুবকের। তার আচরণ, ভাষা এবং কথাবার্তা প্রমাণ করে সম্মান, নৈতিকতা এসব তার অভিধানে নেই। অভিযোগ ও জনরোষ ব্যাখ্যা। কুমিল্লার হত্যাকাণ্ডে তার নাম উঠে আসছে। ব্যক্তিগতভাবে প্রমাণ না থাকলেও জনমত ক্ষুব্ধ। বলা হয় ক্ষমতার ছায়া পেয়ে তার পরিবার রাতারাতি সম্পদে ভরপুর। যুব সমাজকে নেতৃত্ব নয়, বরং সন্ত্রাস ও উগ্রতা দেখাচ্ছে সে। যেখানে শেখ হাসিনার সময় বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামো সবখানে অগ্রগতি ছিল, সেখানে এই তথাকথিত নতুন প্রজন্মের নেতা কি দিচ্ছেন? কেবল হুমকি, হিংসা আর বিভ্রান্তি। জনগণের চোখ খুলে যাচ্ছে। জনগণ এখন জানে এই গোষ্ঠী কেবল ক্ষমতার লোভে রাষ্ট্র চালাতে এসেছে। তারা এসেছে দেশটাকে নিজেদের লুটপাটের জায়গা বানাতে। আর জনগণ বলছে এসব ভণ্ড, মিথ্যাবাদী, গুজব সৃষ্টিকারীরা জাতির জন্য হুমকি।
তারা চায় শেখ হাসিনার মতো স্থিতিশীল অভিজ্ঞ নেতৃত্ব আবার ফিরে আসুক। বাংলাদেশকে নেতৃত্ব দিক সেই, যার শিকড় জনগণের সঙ্গে মিশে আছে, মুখে নয়, গুজব দিয়ে নয়, কাজ দিয়ে দেশ এগোবে। প্রিয় দর্শকগণ, এবার আমরা একটু গভীরে ঢুকি এই এক্সিকিউট পলিসির অন্তরালে রাজনীতিটা বোঝার জন্য। যখন একটি সরকার বা রাষ্ট্রপতি কোনো এক্সিকিউট পলিসি বাস্তবায়ন করে, তখন সেটি কিভাবে বাস্তবে রূপ পায়, এখানে বড় ভূমিকা রাখে ডিপ স্টেট, অর্থাৎ সেই অদৃশ্য শক্তি যারা নীতি নির্ধারকের চেয়েও শক্তিশালী, যাদের হাতে রয়েছে গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, প্রশাসনের উচ্চ পর্যায়, এমনকি বিচার বিভাগ পর্যন্ত। তারা কখনো কখনো এক্সিকিউট পলিসিকে ব্যবহার করে জনগণের চোখে একটা ইমেজ তৈরি করে। দেখানো হয় সরকার কাজ করছে, কিন্তু পেছনে চলে যায় নানা সুবিধাবাদ, ব্যবসায়িক স্বার্থ বা ভিন্ন রাজনৈতিক এজেন্ডা। একটি বাস্তব উদাহরণ দেই। ধরুন, সরকার বলল মাদক বিরোধী অভিযান চালানো হবে, কিন্তু আমরা দেখি যারা প্রকৃত মাদক সম্রাট তারা ধরা পড়ে না, বরং ছোটখাটো কেউ ক্রস ফায়ারে চলে যায়। প্রশ্ন ওঠে, তাহলে কি এই এক্সিকিউট পলিসি ন্যায়ভিত্তিক ছিল, নাকি এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক ক্লিন আপ অপারেশন? এবার ভাবুন, এই ধরনের সিদ্ধান্তগুলো কে নিচ্ছে? মন্ত্রিসভা, নাকি কারো পরামর্শে সরকার মুখমাত্র? এবার আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, তাহলে দেখব এখানে এক্সিকিউট পলিসির নামে অনেক সময় জনগণের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষানীতি হোক, কোটা সংস্কার হোক বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সবখানে এই নীতিমালার ছায়া থাকলেও বাস্তবতা অনেক সময় ভিন্ন। আর এই ব্যবধানটা বোঝা খুব জরুরি, কারণ একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয় তার নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীদের সঠিক উদ্দেশ্যের মাধ্যমে। সুতরাং প্রশ্ন রয়ে যায়, এক্সিকিউট পলিসি কি সত্যি জনগণের জন্য, নাকি এটি একটি পর্দার আড়ালের নাটক যেখানে কিছু মানুষই সর্বে সর্বা? দর্শক, আপনি কি ভাবছেন? মন্তব্যে জানান, সাবস্ক্রাইব করুন সত্যভিত্তিক বিশ্লেষণের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।